হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর লাস্ট মিনিট সাজেশন উপস্থিত করা হলো থার্ড সেমিস্টার থেকে পলিটিক্যাল সায়েন্সের জন্য। খুব গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা দেখতে পাবে যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে আমাদের এই পিডিএফটা বা আমাদের এই ক্লাসটা ইতিপূর্বে কিন্তু প্রথম ক্লাসে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করেছি, যেখানে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 মার্কস রয়েছে। ইনাফ রয়েছে সেই পিডিএফটা, ইনাফ সেই ক্লাসটা। আজকের এই ক্লাসের মধ্যে উপস্থিত করতে চলেছি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার, যেখানে তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের 8 মার্কস আসবে, সিলেবাস ভালো করে জানো। তারপর তোমার 7 মার্কস থাকবে, তারপর তোমার 5 মার্কস থাকবে, টোটাল 20 মার্কস থাকছে। টোটাল এই তিনটা অধ্যায় থেকে টোটাল 20 নাম্বার থাকবে। আর নিশ্চিত থাকো এই 20-এর মধ্যে এই পিডিএফটা শুধুমাত্র পড়বে, এই পিডিএফটা শুধুমাত্র একবার নজর বলে যাবে, যেখানে 16 থেকে 18 নাম্বার কিন্তু নিশ্চিতভাবে তুমি হুবাহুভাবে তুমি কমন পেতে চলেছো। তোমরা ইতিপূর্বে দেখেছো যে আমরা কত পরিমাণ কমন দিয়েছি, যেখানে তোমরা দেখেছো অ্যারাবিকের ক্ষেত্রে 40-এর মধ্যে 39টা নাম্বার হুবাহুভাবে কমন এসছে, এবং তোমরা এই ফিলোসফিতে দেখেছো যে 40-এর মধ্যে 37টা কোশ্চেন একদম ডাইরেক্ট এসেছে আমাদের নোট থেকে। এখনও পর্যন্ত তোমাদের কাছে পিডিএফগুলো আছে, গ্রুপের মধ্যে আছে, তোমরা একবার মানে আর কি দেখে নেবে। তোমাদের হাতে কোশ্চেন আছে, তোমাদের হাতে নোটগুলো আছে, পিডিএফগুলো আছে, একবার দেখে নেবে। এত পরিমাণে পরিশ্রম করে তোমাদের সামনে বিকাশ আইকে উপস্থিত করেছে লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা দেখবে। এই পিডিএফটা সম্পূর্ণ তোমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হবে। কোথায় পাবে, কেমন করে পাবে? আর এই পিডিএফে কিন্তু পাসওয়ার্ড লাগানো আছে। অর্থাৎ কেন পাসওয়ার্ড লাগিয়েছি? কারণ দেখো 2024 সালেও কিন্তু আমরা পাসওয়ার্ড লাগিয়েছিলাম, 2024 থেকে লাগাচ্ছি, 2025-এ লাগিয়েছি এবং 2026-এও কিন্তু আমরা পাসওয়ার্ড ইউজ করছি। এই কারণে দেখো অনলাইনে কিছু ভুয়া টিচার আছে যারা আর কি বিভিন্ন সংস্থার নোট জোগাড় করে নিজের স্টুডেন্টকে প্রোভাইড করছে যে আমি নোট তৈরি করছি, আমি নোট তৈরি করছি, এই মতন করে। বুঝতে পেরেছো? যেমন 2025 সালেই কিন্তু বলতে গেলে 6 জন টিচারকে আমরা এই মতন চিহ্নিত করেছি যে আমাদের নোট ইউজ করে তারা নিজের ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে, তারা নিজের ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা ইনকাম করছে আমাদের নোট ইউজ করে। বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু পাসওয়ার্ড লাগিয়ে দিতে হচ্ছে। আমাদের প্রত্যেকটা পিডিএফে কিন্তু পাসওয়ার্ড লাগানো থাকে, আর এই পিডিএফে কিন্তু পাসওয়ার্ড আছে। শুধুমাত্র পাসওয়ার্ডটা ওরাই জানতে পারবে যারা রেগুলার মানে বলতে গেলে ক্লাসটা করছে, ঠিক আছে? স্টুডেন্টকে শুধুমাত্র আমরা এই পিডিএফ বা আমরা গাইডেন্স শুধুমাত্র স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি, কোনো টিচারকে নয়, স্পষ্টভাবে বলে দিচ্ছি। আর এই পিডিএফের পাসওয়ার্ড কিন্তু এই ক্লাসের মধ্যেই বলে দেওয়া হবে। আর আমরা তো চিহ্নিত করছি, আমরা তো দেখতে পাচ্ছি কে স্টুডেন্ট আছে আর কে টিচার আছে, রাইট? তোমরা কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এই ক্লাসের মধ্যে কিন্তু পিডিএফটা বলে দিচ্ছি। স্টার্ট করো। প্রথমত দেখো মূল ইম্পর্টেন্ট বিশেষ করে আর কি দেখতে হবে আমাদের যে কুইক রিভিশন, অর্থাৎ যে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে যে বিকাশ সাইকোর তরফ থেকে উপস্থিত করা হয়েছে, এই পিডিএফটা কিন্তু তোমাদের লাস্ট সামারিজ, অর্থাৎ তুমি যে 6 মাস ধরে যে সমস্ত বিষয়গুলো পড়েছো ওটার কিন্তু একটা সামারিমূলকভাবে একটা বলে প্র্যাকটিস টেস্ট তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে যাবে। প্রথম কোশ্চেন দেখো, ইউএনও ভেরি ইম্পর্টেন্ট। ইউএনএতে আসার ভেরি ইম্পর্টেন্ট একটা প্রচুর একটা চান্স রয়েছে। এর প্রথমত কি দেখবে, ইউএন সদর দফতর কোথায়, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে ইউএনের ফুল ফর্ম কি, 3 নম্বর কবে প্রতিষ্ঠিত হয়, 4 নম্বর এর বর্তমান সদস্য সংখ্যা কতজন রয়েছে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা প্রশ্ন কিন্তু ভালো করে কিন্তু দেখে যাবে ইউএনের উপরে, খুব ইম্পর্টেন্ট রয়েছে এটা, ঠিক আছে? 1954 সালে। এই দেখো ইউএনের সদর দফতর কোথায়, কমেন্ট সেকশনে বলো সঠিক উত্তর কী হবে। এটা কমেন্ট সেকশনে 2 এর আনসার কী হবে বলো। তোমরা তো অবশ্যই পড়েছো, 2 দিন বাদ অর্থাৎ 2 ঘন্টা বাদ বা কয়েক মিনিট পরেই কিন্তু তোমরা, অর্থাৎ তারপরের দিন কিন্তু তোমরা বা সামনের দিন কিন্তু তোমরা পরীক্ষা দিতে চলেছো, ঠিক আছে? এবং দেখো এখানে কিন্তু আমাদের তাহলে কী হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা চ্যাপ্টার কিন্তু তোমাদের সামনে উপস্থিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ নোট প্রোভাইড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র থাকতে কি 5th অ্যান্ড 6th এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের আগামীকাল সকালের মধ্যে কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। দেখো মোবাইল দিয়ে টাইপিং করতে হচ্ছে, ভীষণ একটা সময় লাগছে, সময়ের ব্যাপার রয়েছে, মোবাইল দিয়ে টাইপিং করতে হচ্ছে। তোমাদের কাছে কিছু চাই না, কোনো মানে দেখো তোমাদের কাছে ফ্রিতে প্রোভাইড করছে পিডিএফগুলো, তোমাদের কাছে কিছু চাই না, জাস্ট একটা করে সাবস্ক্রাইব, আর কিছু না, সাবস্ক্রাইব করে দাও, আর কোনো কিছু লাগবে না, বাস, আর একটুখানি ভালোবাসা। দেখো প্রথমত কি বললাম যে ইউএনের ব্যাপারে কিন্তু অবশ্যই দেখবে, এটা কমেন্ট সেকশনে বলো। দ্বিতীয় কথা কি আছে যে ইউএনের প্রতিষ্ঠা সদস্য সংখ্যা, এই যে বললাম না সদস্য সংখ্যা কতটা, সেই উত্তর পেয়ে গেলে 51টা, ঠিক আছে? ইউএনের অফিসিয়াল ভাষা কতগুলো রয়েছে, অফিসিয়াল ভাষা কতগুলো, টোটাল কিন্তু 6টা রয়েছে অফিসিয়াল ভাষা। কারণ দেখো ইউএন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে রিপ্রেজেন্টেড করছে ওখানে, ঠিক আছে? এরপর চলে এসো সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য আর কি তোমার টোটাল হচ্ছে 5 জন। এই যে দেখো উত্তর করে দেওয়া হয়েছে, প্রত্যেকটার কিন্তু এই মতন করে প্রত্যেকটার উত্তর করে দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে কি, এই যে ফুল ফর্মগুলো বিশেষ করে একটা কথা মাথায় রাখবে, মিনিমাম দেখবে 3 থেকে 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেনও আসতে পারে যে তোমাদের ফুল ফর্ম আসবেই পরীক্ষাতে। 3 থেকে 5টা কোশ্চেন ফুল ফর্ম আসার ভীষণ একটা সম্ভাবনা আছে। ফুল ফর্ম কিন্তু অবশ্যই কিন্তু জেনে যাবে, ঠিক আছে? তোমাদের কিন্তু গত বলতে গেলে এই কয়েক বছর হলো, বলতে গেলে 2-1 বছর 2-4 বছর যে তোমাদের কিন্তু কোভিড-19 সামনে গেছে, কিন্তু এটাও কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে এটা কোথা থেকে আসবে কোশ্চেন,
কোশ্চেন, এটা তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রয়েছে, সেখান থেকে সেই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। সিকিউরিটি কাউন্সিল এর মোট সদস্য অলরেডি বললাম, ঠিক আছে। তারপর ইসিও, এটার ফুল ফর্ম কিন্তু অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এই যে সঠিক উত্তর হবে এটা, ঠিক আছে। ফুল ফর্ম কিন্তু আসবেই, ভালো করে দেখে যাবে। WHO, দেখো এটা ফুল ফর্ম কী হবে বলো, এটা কমেন্ট সেকশনে বলো। WHO এর সদর দপ্তর কোথায় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউনিসেফের ফুল ফর্ম কি, এগুলো কিন্তু আসবেই, কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে বলো, ভুল হলে কিন্তু অবশ্যই বলে দেবো। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে তোমার প্যারিসে, বলো তো ইউনেস্কোর ফুল ফর্ম কি, খুব খুব ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনেস্কো কিসের জন্য কাজ করে থাকে বিশ্বের মধ্যে, এটা বিশেষ করে কিসের জন্য কাজ করে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। এই যে অলরেডি কিন্তু কোশ্চেন দেওয়া আছে, ইউনেস্কোর ফুল ফর্ম কি। তারপরে কি WHO এর সদর দপ্তর কোথায়, এটা হয়তো তোমার জেনেভা, এটা বলে দিতাম অলরেডি, ঠিক আছে। IMFE খুব আসবে, একদম প্রিভিয়াসে একবার দেখেছি আর কি, IMFE এসছে পরীক্ষাতে, এটা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে। কারণ তোমাদের এটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল, আন্তর্জাতিক যে সম্পর্কটা আছে এটা কিন্তু তোমাদের ওল্ড সিলেবাসেও ছিল, ফুল ফর্মগুলো এসেছে, ঠিক আছে। এই দেখো অলরেডি কিন্তু এখানে তোমাদের আনসার পেয়ে গেলে। 16 নম্বর দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বি। 17 নম্বর দেখো, 17 নম্বর কী আছে, এর কাজ কি, অলরেডি তোমাদেরকে বললাম না ইতিপূর্বে যে এর কাজটা কী হবে, সেটা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি উন্নয়নের উপর বিশেষ করে কাজ করে থাকে, ঠিক আছে। এবং চলে এসো WHO এর ফুল ফর্ম কি, ইতিপূর্বে বললাম। এর তো তোমাদের 20 সালে বড় ভূমিকা কী ছিল, একদম কোভিড-19 আসার সম্ভাবনা আছে, ভালো করে একটুখানি দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এই মতন করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলে ভীষণ একটা সময় লেগে যাবে, তোমাদের হাতে সময় নেই এটুকু মনে করি। আর এই পিডিএফটা সম্পূর্ণভাবে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে। এবং সবচেয়ে আরেকটা কথা বলা হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের 3rd সেমিস্টার প্রায় বলতে গেলে কমপ্লিট, পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র রয়েছে, তারপরে কিন্তু 4th সেমিস্টার আমাদের বিকাশ সাইকোতে। দেখো এখানে টোটাল কিন্তু বলতে গেলে ভীষণ একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 3টা চ্যাপ্টার তোমাদের কত বর্তমানে, 2nd, 3rd and 4th 3টা চ্যাপ্টার থেকে টোটাল বলতে গেলে 3000 থেকে 3000 MCQ কোশ্চেন তৈরি হচ্ছে। সেখান থেকে মাত্র আমরা প্রায় 100 থেকে 150 কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করে যাবে, নিশ্চিত এখান থেকে কিন্তু ভীষণ একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। যেখান থেকে তোমাদের প্রায় 3000-এর মতন কোশ্চেন তৈরি হচ্ছে, সেখান থেকে মাত্র আমরা 100-150 কোশ্চেন দিচ্ছি, ভালো করে কিন্তু অবশ্যই দেখে যাবে। কারণ তোর বড় বড় একটা চ্যাপ্টার রয়েছে পলিটিক্যাল সায়েন্স, বুঝতে পেরেছো, বড় বড় চ্যাপ্টার রয়েছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা কথা বলবো, যারা তোমরা জয়েন করতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন করতে পারো, যেখানে কিন্তু আমাদের ভর্তি চলছে বর্তমানে 1 তারিখ থেকে, অর্থাৎ 1 অক্টোবরের 1 থেকে আর কি, ঠিক আছে। ক্লাস স্টার্ট হচ্ছে 4th সেমিস্টারের জন্য, যেখানে সমস্ত বিষয়গুলো পড়ানো হয় মাত্র কয়েক টাকার বিনিময়ে। টাকাটা কি রয়েছে, যেখানে তুমি একদিন যখন বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন আড্ডা দিতে যাও, বা কোনো মানে স্কুল থেকে কখন টিফিন করতে যাও, আর কোনো যে টাকাটা খরচা করো, শুধুমাত্র সেই টাকাটাই ফি রয়েছে, বাকি কোনো বড় ফি নয়। আর এই ফিটা শুধুমাত্র একবারই তোমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ 1 টাইম পেমেন্ট করে কিন্তু তুমি অনলাইনে সমস্ত ক্লাসগুলো পুরো 6 মাস, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত সমস্ত ক্লাসেস সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিদিন লাইভ ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে। এক কথায় বলতে গেলে তোমরা দেখেছো 3rd সেমিস্টারে আমরা কতটা পরিশ্রম করেছি তোমাদের জন্য, যেখানে তোমরা দেখেছো 40-এর মধ্যে 39টা নাম্বার হুবহুভাবে তোমাদের কমন দিয়েছি। দর্শনে 40-এর মধ্যে 37টা কোশ্চেন কমন দিয়েছি। বলো এর চাইতে আর কি কমন পাবে বলো, যেখানে 39টা নাম্বার কমন দিতে পারি, 37টা 38টা কোশ্চেন কমন দিতে পারি, এইটুকু নিশ্চিত রাখো প্রত্যেকটা সাবজেক্টে আমরা 35+ নিশ্চিত থাকো। 40-এর মধ্যে 35-এর উপর প্রত্যেকটা সাবজেক্টে আমরা দেওয়ার এতটা ক্ষমতা রাখি তোমাদেরকে, সেই জন্য বলছি অবশ্যই আমাদের বিকাশ সঙ্গে যুক্ত হতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা শিক্ষকের দ্বারা কিন্তু পরিচালনা করা হয়, আলাদা আলাদা শিক্ষকের দ্বারা কিন্তু পড়ানো হয়, যেখানে তোমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বিষয় ভিত্তিক কিন্তু আলাদা টিচার রয়েছেন। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং এই পিডিএফটা তোমরা কিন্তু এই নাম্বারে পাবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ। এবং অ্যাডমিশনে তুমি যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটাতেই কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে অ্যাডমিশনের জন্য, 8100191916, 8100191916। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দেখো এই জায়গাটা দেখো, ঠিক আছে, এই জায়গাটা দেখো, ওকে, এই জায়গাটা দেখো, এই যে 8100191916, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। 1 নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিজের নাম লিখবে, অর্থাৎ স্টুডেন্ট নাম লিখবে। দ্বিতীয় হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। তৃতীয় হচ্ছে তোমার কী কী সাবজেক্টগুলো রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে না স্টুডেন্ট সবচেয়ে বেশি কোন সাবজেক্টগুলোর প্রতি মানে নিয়েছে আর কি, আমরা দেখতে পাবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের পাসওয়ার্ডটা হচ্ছে তোমার POLSC-XYZ, এটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড।
এই পাসওয়ার্ডটা তোমরা দিলেই কিন্তু তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। চলো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এবং কিন্তু হ্যাঁ, এর মধ্যে আরও কিন্তু একটুখানি অপেক্ষা করবে, এর মধ্যে 70টা কোশ্চেন আছে, আরও কিন্তু প্রায় 100-150 কোশ্চেন আছে টোটাল কিন্তু, ঠিক আছে। টাইপিং করতে বাকি আছে 100 থেকে 150টা কোশ্চেনের মতন হবে, টাইপিং করতে বাকি আছে পুরো কিন্তু, ঠিক আছে। বলতে গেলে 70টা প্রায় হয়ে গেছে, যাই হোক, তো এখনও বলতে গেলে ওই প্রায় 60-70টা এরকম সামথিং আর কি আরও কোশ্চেন আছে, যেখানে তোমাদের সামনে কিন্তু পুরোটাই প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদেরকে এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তোমরা সম্পূর্ণভাবে বেনিফিট নিতে পারো এর, ঠিক আছে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং নিজের নাম লিখবে, ঠিক আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো না। থ্যাংক ইউ সো মাচ।